বিজ্ঞাপন দিয়ে প্রচার প্রচারণা করছে বা মার্কেটিং করছে, তাই না? এই যে যে মার্কেটিং এর কথা আমি বললাম, এটা হচ্ছে পুরাতন পদ্ধতিতে মার্কেটিং, যেটা অনেক আগে থেকে এই পর্যন্ত চলে এসেছে। বাট ডিজিটাল মার্কেটিংটা কি? একদমই ইজি। ডিজিটালি যদি মার্কেটিং করা হয়, সেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে ফেসবুক হচ্ছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা ফেসবুক বর্তমানে সবাই ব্যবহার করি। আপনি অবশ্যই দেখেছেন, যখন আপনি ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুক স্ক্রল ডাউন করলে কখনো দেখবেন যে আপনার হসপিটালের বিজ্ঞাপন, এয়ার কন্ডিশনের বিজ্ঞাপন, টি শার্টের বিজ্ঞাপন, পানির ফিল্টারের বিজ্ঞাপন, দ্যাটস মিন অনেক ধরনের বিজ্ঞাপন দেখা যায়, অনেক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ফেসবুকে দেখা যায়। যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই ইয়েস লিখবেন। অবশ্যই অবশ্যই ইয়েস লিখবেন যে আমরা যখন ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা কিন্তু দেখতে পাই। ওকে, সো এই যে যে মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, যে প্রতিষ্ঠানগুলো কি করছে, ফেসবুকের মতো একটা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রচার প্রচারণা করছে। ঠিক আছে, এরপরে যদি বলি যে আমরা যদি কখনো ইউটিউবে যাই, ইউটিউবে গেলে আপনি খেয়াল করবেন যে ইউটিউবে একটি ভিডিও দেখছি, ভিডিওর শুরুতে, ভিডিওর মাঝামাঝি বা ভিডিওর শেষের দিকে হঠাৎ করে বিজ্ঞাপন চলে আসে না? কখনো চিপস, কখনো প্রাণের বিজ্ঞাপন, কখনো পেপসির বিজ্ঞাপন, কখনো বসুন্ধরা কোম্পানির বিজ্ঞাপন, কখনো ব্যাংকের বিজ্ঞাপন, কখনো আপনি দেখবেন প্রপার্টির বিজ্ঞাপন। ইউটিউবে কিন্তু বিজ্ঞাপন দেখা যায়। তাছাড়া আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখতে পাই। আমরা ফোনে অ্যাপস ওপেন করলে অ্যাপসে বিজ্ঞাপন দেখতে পাই, ইমেলে বিজ্ঞাপন দেখতে পাই। তার মানে কি হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস মানুষকে জানানোর জন্য ফেসবুক, ইউটিউব বা ইমেল অ্যাপস এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে প্রচার প্রচারণা করছে। আর ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রচার প্রচারণা করলে সেটাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। একদমই সিম্পল বিষয়। কোনো প্রতিষ্ঠান যদি তাদের বিক্রয় বৃদ্ধি বা তাদের আহ, সম্পর্কে মানুষকে জানানোর জন্য ফেসবুকে প্রচার করে, ইউটিউবে প্রচার করে, ইমেলে প্রচার করে বা আদার্স ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে প্রচার করে, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝে গেলাম, অবশ্যই অবশ্যই আমরা ইয়েস লিখবো, আর যারা বুঝি নাই আমরা তারা নো লিখবো। আই হোপফুলি, আমি আশা রাখি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সবাই বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা কি করব, আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো, রাইট? ওকে, থ্যাংক ইউ সবাইকে মতামত দেওয়ার জন্য। ওকে, আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবো এখন। আমি যদি বা আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে চান, আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটিস কি হবে? হ্যাঁ, যারা ফটোগ্রাফি শিখে, আমরা তো ফটোগ্রাফারকে চিনি, তার কাজ হয় সে মানুষকে ছবি তুলে দেয়। যারা ডিজিটাল মার্কেটিং শিখে তাদের কাজ কি? মনে করেন একটা প্রতিষ্ঠানের ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার দরকার, আপনি তাকে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিবেন, বিনিময়ে তার থেকে পেমেন্ট দিবেন। একটা প্রতিষ্ঠানের ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া দরকার, আপনি তাদেরকে ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে দিবেন, বিনিময়ে তার থেকে পেমেন্ট দিবেন। একটি প্রতিষ্ঠানের অ্যাপস বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার দরকার, আপনি তো কাজগুলো জানেন, তাদেরকে কাজ করে দিবেন, বিনিময়ে তাদের থেকে পেমেন্ট দিবেন। সো সবাই আমাকে বলবেন আমাদের কাজ কি হবে, এই বিষয় সম্পর্কে যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, আমরা অবশ্যই অবশ্যই ইয়েস লিখবো। সো আমাদের কাজ কি হবে, এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। ডিজিটাল মার্কেটিং শিখে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং এর কাজ করব, এবং এটাই হচ্ছে আমার স্কিল, যেটাকে আমি সেল করে, যেটাকে আমি রিপ্রেজেন্ট করে মানুষের কাছ থেকে পেমেন্ট দেবো, রাইট? ওকে, এখন আজকে আমাদের ক্লাসটি ছিল দুটি টপিকের উপরে। একটি টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং অপর একটি টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা বেসিক কিছু তথ্য বা বেসিক কিছু ইনফরমেশন জেনেছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো, তবে এখন নয়, ফ্রিল্যান্সিং নিয়ে কিছুক্ষণ কথা বলতে চাই, তারপরে আমি ডিজিটাল মার্কেটিং এ ফিরে যাব। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা যারা জানি তারা ইয়েস লিখবো, যারা জানি না আমরা তারা নো লিখবো, ঠিক আছে? ওকে, আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা।
ওকে, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা বা স্বাধীন পেশা। এখন অনেকে বলতে পারেন যে ভাই মুক্ত পেশা বা স্বাধীন পেশা কি, এটাই তো আমি বুঝি নাই। আচ্ছা, না বোঝাটাই স্বাভাবিক। ঠিক আছে, মুক্ত পেশা হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে কাজ জানেন, আপনি বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ক্লায়েন্টের থেকে কাজ নিচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে কাজ নিচ্ছেন, সেই কাজগুলো আপনি আপনার সুবিধামতো সময় এবং সুবিধামতো দিনগুলোতে করে দিচ্ছেন, এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। আবারও বলছি যে আপনি হতে পারেন একজন ডাক্তার, হতে পারেন একজন ইঞ্জিনিয়ার, হতে পারেন একজন ফটোগ্রাফার, হতে পারেন একজন গ্রাফিক ডিজাইনার, বা হতে পারেন একজন ডিজিটাল মার্কেটার। মানে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কি আছে, আপনার স্কিল আছে। এখন আপনি কি করছেন, মানুষের থেকে কাজ নিচ্ছেন, প্রতিষ্ঠান থেকে কাজ নিচ্ছেন, সেই কাজগুলো নিজের সুবিধা মতো সময় এবং সুবিধা মতো দিনগুলোতে করে দিচ্ছেন। এখন আমরা যদি মানুষের থেকে, কোম্পানির থেকে বা ব্যক্তির থেকে কাজ নিয়ে, বাইরের থেকে কাজ নিয়ে নিজের সুবিধা মতো সময়, নিজের সুবিধা মতো দিনগুলোতে কাজ করতে পারি, আমাদের কি ফ্রিডম বা স্বাধীনতা আছে? ইয়েস অর নো? আমাদের কি ফ্রিডম বা স্বাধীনতা আছে? অবশ্যই আমাদের কিন্তু ফ্রিডম বা স্বাধীনতা রয়েছে, তাই না? So, এই যে ফ্রিডম বা এই যে স্বাধীনতা, ঠিক আছে, এই যে আমাদের ফ্রিডম বা এই যে আমাদের স্বাধীনতা, এটাকেই বলা হচ্ছে ফ্রি ল্যান্সিং, যে স্বাধীন হয়ে কাজ করা।